বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। আমরা আজ নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলন 3 এর সৃজনশীল 26 নম্বর অঙ্কটা আজ আমরা করব। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করো নাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। তারপরে শুরু করি। এখানে দেখা আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের ভূমি কত? 40 মিটার, উচ্চতা 30 মিটার। ঠিক আছে, আমাদের করতে হবে হচ্ছে ক নম্বরে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। খ নম্বরে করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আর গ নম্বরে করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। সামান্তরিকের পরিসীমা নির্ণয় করো। এই তিনটা জিনিস আমাদের করতে হবে। তা আমরা প্রথমে শুরু করি ক নম্বর। ক নম্বরে কি বলছে? চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা দাও। তাহলে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা আমরা লিখি। আগে সামান্তরিকের, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক এ বি সি ডি আমরা যদি এরকম ধরি, তাহলে সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে কি? সামান্তরিকের কি বলছে? চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। তা আমরা চিত্রটা মনে করো আঁকছি। তাহলে সামান্তরিকের সংজ্ঞা কি? সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে সামান্তরিকের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যেমন আমরা রেল লাইনের পাত দেখছি না, সব জায়গা সমান থাকে। আচ্ছা, যদি সমান্তরাল না হতো, যদি পরস্পর সমান্তরাল না হতো, যদি এরকম হতো যে এটা এরকম আছে, এটা এরকম আছে, এরকম আছে, মানে এটা এরকম আছে, এরকম আছে, তাহলে কিন্তু কি হতো? এক সময় যে এখানে মিশে যেত, দুটো বাহু মিশে যেত। আবার যদি এরকম হতো, তাহলে দেখা যায় এক সমাজে মিশে যেত, এক সমাজে বাহুগুলো দুটো মিশে যেত। এই কারণে সংজ্ঞাটা হচ্ছে কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে সমানভাবে চলবে, তাকে সামান্তরিক বলে। এটাই আমরা লিখতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আমাদের হয়ে গেল, ক নাম্বার হয়ে গেল। ঠিক আছে, এখন বলতেছে খ নাম্বারে কি বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা সামান্তরিকের ক্ষেত্রফল এখানে আমরা খ করি, খ নাম্বার এখানে করি। ঠিক আছে, দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রের ভূমি দেওয়া আছে। সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার আর
এবং সামান্তরিকের ক্ষেত্রের উচ্চতা দেওয়া আছে 30 মিটার। ঠিক আছে, এখানে দেওয়া আছে প্রশ্নে যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার, তো সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কিন্তু আমাদের বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি তো দেওয়া আছে 40 মিটার এবং সামান্তরিকের ক্ষেত্রের উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এটা কি বর্গ একক? এটা কি বর্গ একক? তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে আমাদের সামান্তরিকের ভূমি তো দেওয়া আছে 40 মিটার গুণ উচ্চতা দেওয়া আছে 30 মিটার, তাহলে এত বর্গ মিটার বা কত হয়, 2 শূন্য বসায় দিলাম, 3 4 12, 1200 বর্গ মিটার। এটাই উত্তর। তাহলে কি বলছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। অতএব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের খ হয়ে গেল, আমাদের কি খ নাম্বারও হয়ে গেল উত্তর। এবার আমরা করি গ নাম্বারে কি বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে আমাদের। এখানে একটা কথা বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি কত, 1200 বর্গ মিটার। হ্যাঁ, খ হতে পাই কি লিখছি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। ঠিক আছে, 1200 বর্গ সামান্তরিকের ক্ষেত্রফল আমরা খ হতে পাই, সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। কিন্তু এখানে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর আমাকে এখানে করতে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি এটা হয়, এটাই কিন্তু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং এখানে যেহেতু বলেছে, হ্যাঁ ঠিক আছে। মনে করি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান x গুণ x, হ্যাঁ, বা x স্কয়ার বর্গ মিটার, x স্কয়ার বর্গ মিটার। তাই তো হওয়ার কথা, তাই তো হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম x স্কয়ার। আর এখানে কিন্তু দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, আবার বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 মিটার, আর আমরা একটা ধরছি
এক্স স্কোয়ার বর্গমিটার। এইবার লিখতে পারি প্রশ্ন মতে কি, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1200 বর্গমিটার বা এক্স এক্স এর ইউট হইতে গেলে এটা আমরা এইভাবে করতে পারি রুট। তাহলে এক্স সমান সমান কি হয়, আমরা এই রুটটা উঠানোর জন্য আমরা রুট 1200 দিই। তাহলে রুট 1200 দিলে কি হলে আনসার কি হচ্ছে 34.64 মিটার। তাহলে 64 বা x সমান সমান 34.64 কি মিটার। ঠিক আছে, তাহলে x এর মান কত 34.64। x এর মান অর্থ আমরা এক বাহুর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে আমাদের বের করতে হবে হলো পরিসীমা। তাহলে বের করতে হবে কি পরিসীমা। হ্যাঁ, আমরা জানি বর্গের পরিসীমা সমান সমান 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা জানি বর্গের পরিসীমা সমান সমান 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা তো এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 34.64। তাহলে কি হবে 4 গুণ 34.64 মিটার প্রায়, বা এখন গুণ করলে কত হয় আমাদের 64 গুণ 4 কত হয় 138.56। তাহলে 138 এত মিটার। তাহলে কি হলো 138.56 মিটার হচ্ছে বর্গের পরিসীমা। কি হলো বর্গের পরিসীমা কত 138.56। আমরা আবার একটু আগে বুঝি যে আমরা এখানে 1200 দিলাম কেন। 1200 দিলাম হচ্ছে, দেখো এখানে লেখা আছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর আমাকে করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা নির্ণয় করতে হলে আমার তো একটা বাহু লাগবে, আমার এক বাহু তো এখানে দেওয়া নেই। তাহলে একটা বাহু বের করতে হবে। একটা বাহু বের করতে হলে মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে x গুণ x বা x স্কয়ার বর্গমিটার। হ্যাঁ, বর্গমিটার। আর আমরা এখানে একটা 1200 বর্গমিটার পেয়েছি। তাহলে x স্কয়ার বর্গমিটার যা 1200 বর্গমিটার একই জিনিস। হ্যাঁ, আর পেয়েছি কিভাবে, এখানে লেখা আছে ক্লিয়ার সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তা আমরা পেয়েছি সামান্তরিক ক্ষেত্রফল 1200 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে একটা পাইছি x স্কয়ার, আর একটা দিলাম 1200 বর্গমিটার। তাহলে 1200 এর আমরা এই x স্কয়ার উঠানোর কারণে, x এর স্কয়ারটা উঠানোর কারণে এখানে রুট দিয়েছি। রুট দিলে তাহলে রুট সমান সমান কত হয় 34.64 মিটার। তাহলে আমরা পেলাম x সমান সমান 34.64 মিটার। যেহেতু আমরা x ধরছে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার। এবার আমার বের করতে হবে হলো পরিসীমা। তাহলে আমরা জানি বর্গের পরিসীমা সমান সমান 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, তা 4 দিলাম গুণ এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি এই যে কত 34.64। তাহলে 4 গুণ 34.64 সমান 138.56 মিটার। তাহলে এইটাই উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। Thanks for watching my channel.